প্রেমের টানে সৌদি আরব থেকে চলে আসলো সৌদিয়ান এক হাবিবি। আমরা একটু হাবিবির কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে প্রেম করেছে এবং কিভাবে তিনি চলে আসলো। আপনি একটু বলেন তো আমাদেরকে। أنا ما في ماله أنت حبيبي قمت بنغلاديش দর্শক, যেহেতু আমি বুঝতেছি না, আপনারা বুঝবেন না। বিষয় হচ্ছে এই যে এই ভদ্রলোক আবার সৌদি আরবে দীর্ঘদিন ছিল, এই মেয়ের বাবা, মানে প্রবাসী একজন। তো এখন ওনার কাছ থেকে আমরা একটু জানবো যে আসলে চাচা উনি কি বললো, একটু আপনি বলেন। উনি বলছে যে আমি আমার মেয়েরে ভালোবাসে, উনি প্রেমের টানে বাংলাদেশে চলে আসছে। মানে আপনার মেয়েকে উনি ভালোবাসে। হ্যাঁ। দর্শক, উনি যেটা বোঝাতে চেয়েছে যে এই লোকের মেয়ে হচ্ছে এটা, এবং এই মেয়েকে উনি ভালোবাসে এবং ভালোবাসার টানে সে বাংলাদেশে চলে আসছে। আমরা একটু সে আপুর কাছ থেকে জানার চেষ্টা করব সে কিভাবে এই সৌদি আরবিয়ান হাবিবির সাথে আপনি সম্পর্কটা করলেন, একটু বলেন তো। ওনার সাথে সম্পর্ক হয়েছে অনেকদিন আগেই। আমার আব্বু আবার ওনার বাবার এখানে কাজ করতো, সেখান থেকে ফোনে কথা হতো মাঝে মধ্যে। তো কথা হইতে হইতে এক সময় ভালো একটা সম্পর্ক হয়ে যায়, রিলেশন হয়ে যায়, তখন উনি এখানে চলে আসে। আচ্ছা, এই যে আপনাদের মাঝে ফোনে কথা হতো, আপনি তো বাংলাদেশি, আপনি তো সৌদিয়ান ভাষা পারেন না এবং উনিও বাংলাদেশি ভাষা পারেন না, তো আপনাদের কথাটা কিভাবে বলতেন? আমরা তো ফোনে মানে বলতে বেশিরভাগ সময় মেসেজে কথা বলতাম, আর মেসেজে হচ্ছে আমি বাংলা টাইপিং করে তারপরে সৌদিয়ান Convert করতে। হ্যাঁ। দর্শক, আপনারা শুনতেই পেলেন যে বাংলায় টাইপিং করে কনভার্ট করে সেই মেসেজটা ওনাকে পাঠাতো এবং সম্ভবত উনিও ওইভাবে সৌদি আরব ভাষায় লিখে কনভার্ট করে ওনাকে পাঠাও। আমরা একটু এই মেয়ের বাবার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এই যে আপনার মেয়ে ওনার সাথে একটা প্রেমের সম্পর্ক করে ওনাকে বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসছে, এবং এই ব্যাপারে আপনি কি বলতে চান? এখন বলতে চাই, মানে আমি যার চাকরি করতাম, এখন আমি তো জানি না যে উনি কার ছেলে কোনটা কি। এখন আমি যার চাকরি করতাম দেখি যে তারই ছেলে, তাহলে আমি ছেলের সম্পর্কে আমি অনেক কিছু জানি। আমার মেয়ে ভালোবাসছে, আমি বিয়ে দিয়ে দেবো। আচ্ছা দর্শক, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। এই লোকটা সৌদি আরবে প্রবাসী হিসেবে চাকরি করতো, মানে একজনের কাজ করতো বাংলাদেশ থেকে। যে এখন আপনি ওইখান থেকে চলে আসছেন, কতদিন হয় বাংলাদেশে? তাও আইছি প্রায় 5 বছর। প্রায় 5 বছর আগে উনি চলে আসছে। এখন চলে আসার পরে উনি দেখতে পেলো যে ওনার এই যে কফিলের ছেলে ছিল, সেই কফিলের ছেলের সাথেই ওনার মেয়ে একটা প্রেমের সম্পর্ক করে ফেলেছে। আচ্ছা ভাই, আপনি এই যে সৌদি আরব থেকে ওনার সম্পর্কে মানে বাংলাদেশি একজন মেয়েকে ভালোবেসে যে বাংলাদেশ চলে আসছেন, আসলে কেন আসছেন? আপনি কোনো কি বিয়ে করতে চাচ্ছেন বা কি? يا أنت ما في هويات तो हमसे प्यार हुआ तो इन बांग्लादेश में মানে এই শাদি। यस আচ্ছা দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে এই সৌদি আরব থেকে কিন্তু চলে আসছে এই সৌদিয়ান হাবিবি। এখন আমরা একটু এই মেয়ের বাবার কাছ থেকে আবার জানার চেষ্টা করি আপনার মেয়েকে কি আপনি ওনার সাথে বিয়ে দিবেন? এখন আমার মেয়ে যখন ভালোবাসে তখন দিতেই হবে, আর ছেলের সম্বন্ধে আমার তো জানাই আছে। আমি তো আগেই বুঝতে পারিনি কিরা না কিরা। এখন দেখছি যে আমি যে মালিকের চাকরি করতাম সেই মালিকের ছেলে, তাহলে আমার সব কিছু জানা আছে। এখন আমি বিয়ে দিয়ে দেবো, কোনো সমস্যা আচ্ছা, নেই। আমরা একটু আপু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি, এই যে একজন সৌদি আরব সৌদিয়ান হাবিবি এবং আপনি একজন বাংলাদেশি মেয়ে, আপনারা কি মানে বিয়েটা যে করতে চাচ্ছেন, আপনি কি সবকিছু চিন্তা ভাবনা করেছেন? হ্যাঁ, মানে ওনার সাথে সংসার করতে পারবেন কিনা, যেহেতু উনি অন্য কান্ট্রির একজন মানুষ? সংসার করতে পারবো এসব চিন্তা ভাবনা করছি দেখেই তো উনি আসছে। আর ভালোবাসছি, সংসার করতে পারবো না কেন? যাই হোক দর্শক, আপনারা দেখতেই পেলেন যে ভালোবাসা কত গভীর। আসলে এই ভালোবাসার কারণে কিন্তু ভালোবাসার টানে সৌদি আরব থেকে এই সৌদিয়ান হাবিবি চলে এসেছে বাংলাদেশে। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এই মেয়ের বাবা চাকরি করতো, ওনার বাবার যে কোনো একটা জায়গায় উনি চাকরি করতো, মানে ওনার কফিলের ছেলে হচ্ছে এই ছেলে। এখন এই কফিলের ছেলের সাথে এই কর্মচারীর মেয়ে একটা প্রেমের সম্পর্ক করে ওনাকে বাংলাদেশ অব্দি নিয়ে আসলো। তো ব্যাপারটা আপনারা বুঝতেই পারছেন।